মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, যেমন মাটি খাঁটি হলে ফসল ভালো, মাটি খাঁটি হলে সন্তান ভালো। ছোট্টবেলা থেকে সন্তানকে বলেছে, বাবা জীবনে সত্য অবলম্বন করবি, কখনো সবলের সঙ্গ দিবি না, দুর্বলের পাশে গিয়ে দাঁড়াবি। কারণ নদীর স্রোতে হাত ধুতে সবাই পারে, কিন্তু স্রোতের বিপরীতে যাওয়ার ক্ষমতা সবার থাকে না। বহতি গঙ্গা মে হাত ধোনা সবকো আতা হ্যায়, বয়ে যাওয়া নদীর জলে হাত সবাই ধুয়ে নিতে পারে, কিন্তু নদীর স্রোতের বিপরীতে গিয়ে জগতে কিছু প্রতিষ্ঠা করা কোনো বীরেরই কর্ম হয়। কখনো সবলের পাশে দাঁড়াবি না, যারা অবহেলিত, যারা লাঞ্ছিত, যারা দুর্বল, তাদের পাশে দাঁড়াবি। খুব যুদ্ধ করতে ভালোবাসতো বারবারিক, খুব ভালোবাসতো যুদ্ধ করতে। তিনি তপস্যা করেন, শৈব আরাধনা, দেবী আরাধনা, শক্তি আরাধনা, শৈব আরাধনা করে 3টি বাণ পান, অজেয় শক্তি। এক বাণে শত্রু চিহ্নিতকরণ, আরেকটা বাণে শত্রু থেকে মিত্র পৃথকীকরণ, আরেকটা বাণে শত্রু জন্মের মতো সংহার। এমন সাধনা করে এমন বর বারবারিক পেল যে বারবারিককে যুদ্ধে কেউ হারাতে পারবে না। সেই বারবারিক যখন জানতে পারলো যে কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, বারবারিক তখন মনে মনে করলো, আমি যে বীর ঘটোৎকচ নন্দন, আমি যে বীর, আমি তা প্রমাণ রেখে যাব, আমি যুদ্ধ করব। ঠাকুমা হিড়িম্মার কাছে এসে ঠাকুমাকে বলে, ঠাকুমা গো, আমি কুরুক্ষেত্রের মাঠে যাব যুদ্ধ করতে, তুমি আশীর্বাদ করো। আচ্ছা তুমি আমাকে জীবনের একটা সত্য বলে দাও না গো ঠাকুমা, জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি? কারণ ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে আমি ফিরবো কিনা তা তো আমি জানি না, হতে পারে ওখানে শেষ দিন। আচ্ছা তুমি তাহলে আমাকে জীবনের সত্যটা বলে দাও, এই যে আমরা এই শরীরটা পেয়েছি, ঠাকুমা গো এই জীবনের শ্রেষ্ঠ পাওয়া কি? হিড়িম্বা বলে দিলেন, জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে মোক্ষ বা মুক্তি। তাই রণসাজে সুসজ্জিত হয়ে কুরুক্ষেত্রের মাঠে যাব বলে যখন তৈরি হয়ে গেছে বারবারিক, হঠাৎ তার মনে হলো যে মায়ের আশীর্বাদ যদি ছেলের মাথায় থাকে, ছেলে সব কাজে জয়ী হয়। তাই বারবারিক মায়ের কাছে এসে মায়ের চরণে প্রণাম করলেন। হরি বল। বারবারিক ভালো করেই জানতো যে তাকে যুদ্ধে কেউ হারাতে পারবে না। কোনো দরকার ছিল কি মায়ের পায়ে প্রণাম করা? বলুন না মা, মায়ের আশীর্বাদ নিলে কি হবে? সে তো এমনিতেও জিতবে, কিন্তু এটাই হচ্ছে কর্তব্য, মা বাবার চরণে প্রণাম করা, এটাই হচ্ছে সন্তানের কর্তব্য। এই শিক্ষা প্রত্যেকটি সন্তানের কাছে যেন পৌঁছে যায়। বারবারিক এত বড় বীর, তাকে কেউ হারাতে পারবে না, দাঁড়াতে পারবে না তার সামনে যুদ্ধে, তবুও মায়ের কাছে প্রণাম করে বলছে, মা আশীর্বাদ করো। কারণ কথায় বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মায়ের আশীর্বাদের বড় ফল। যার মা কাঁদে তার যজ্ঞ সফল হয় না। তুমি আশীর্বাদ করো মা, আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি, আমি যে বীর, তোমার ছেলে কাপুরুষ নয়, আমি বীর বারবারিক, এটা যেন প্রমাণ রেখে দিতে পারি। ছেলের মাথায় আশীর্বাদের হাতটা দিয়ে মা বললেন, বাবা যে মাঠে তুই যাচ্ছিস যুদ্ধ করতে, সেই মাঠে জগতে শ্রেষ্ঠ ধন আছে। তুই যুদ্ধে বীর হবি, তোর নাম জগতে থেকে যাবে, এটাই জীবনের শ্রেষ্ঠ পাওনা নয় রে বাবা। তুই যে মাঠে যাবি সেই মাঠে জীবনের সব থেকে দুর্লভ ধন আছে। যোগী অনন্তকাল যাকে চায়, ইন্দ্রের বাঞ্ছিত কমলার নিত্য সেবিত ধন, ওই কুরুক্ষেত্রের মাঠে তুই পাবি। আর ওটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। মা গো,
আমাকে ঠাকুমা যে বলল জীবনে শ্রেষ্ঠ পাওয়া নাকি মুক্তি মোক্ষ। বাবা শোনা, আমি জানি না তোর মুখটার কোনোদিন দেখতে পাবো কিনা, তবে আমি মা হয়ে তোর ক্ষতি চাইবো না। আমি তোকে বলছি মুক্তির থেকেও দুর্লভ ধন ওই কুরুক্ষেত্রের মাঠে আছে, যে ধনের নাম কৃষ্ণচরণ। তুই যদি ওই চরণ আশ্রয় করতে পারিস, আত্মনিবেদন করতে পারিস, জানবি জীবনে তোর মানুষ হওয়া সার্থক হল। মা আশীর্বাদ করে দিয়েছে, রণসাজে সুসজ্জিত হয়ে যাচ্ছে বারবারিক যুদ্ধক্ষেত্রে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ বাসুদেবায় দেবকী নন্দনায় নন্দ গোকুমারায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। ভগবান ভালো করে জানতেন ওই বারবারিক যদি যুদ্ধ করে কুরুক্ষেত্রের মাঠে আমি পাণ্ডবদের বাঁচাতে পারবো না, আমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো না। তাই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। হরি বল। সৃষ্টের পালন দুষ্টের দমনের জন্য ভগবান এসে দাঁড়ান। ধর্মের মান রাখতে আজকেও এসে দাঁড়ালেন বারবারিকের কাছে ব্রাহ্মণ রূপ ধরে ভগবান শ্রীকৃষ্ণ। বারবারিক যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, বারবারিককে বলছে বালক তুমি এত সুসজ্জিত হয়ে কোথায় যাবে? ব্রাহ্মণ দেব প্রণিপাত, আমি কুরুক্ষেত্রের মাঠে যাব, আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে অংশগ্রহণ করব, আমি যে বীর আমি জগতে তার প্রমাণ রাখবো। তুমি যুদ্ধ করবে, আরে সেখানে কত বড় বড় রথী মহারথী কর্ণ ভীষ্ম অর্জুন, সেইখানে তুমি যাবে, তোমার সৈন্য কোথায়? ব্রাহ্মণ দেব আমি নিজেই একটা সৈন্য দল, আপনি বলুন কি পরীক্ষা দিতে হবে? ও তুমি পরীক্ষা দেবে? আচ্ছা এই যে সামনে অশ্বত্থ গাছ পিপুল গাছটা রয়েছে, দাও তো দেখি এই অশ্বত্থ গাছের প্রত্যেকটা পাতা ধনুর বাণ দিয়ে ছিদ্র করো দেখি। ধনুকে বাণ যোজনা করে ইষ্টমন্ত্র জপ করছে বারবারিক, এদিকে ভগবান বারবারিকের যোগ্যতা পরীক্ষার জন্য একটা গাছের পাতা নিয়ে চরণতলে লুকিয়ে দিলেন। ধনুর বাণ যোজনা করে বারবারিক বাণ ছেড়ে দিলেন, প্রত্যেকটা গাছের পাতাকে ছিদ্র করে সেই বাণ ভগবানের চরণে মানে ব্রাহ্মণ রূপী ভগবানের চরণে এসে ঘুরতে লাগলেন। বারবারিক বললেন ব্রাহ্মণ দেব কৃপা করে আপনার চরণটা সরিয়ে নিন, কারণ আপনি চরণতলে যাকে আশ্রয় নিয়ে রেখেছেন দিয়ে রেখেছেন সেটি আমার বাণের অগোচর নয়, আপনি চরণ সরিয়ে দিন, না হলে তাকে শেষ করার জন্য আপনার চরণ ছিদ্র করেও আমার বাণ তাকে শেষ করবে। ভগবান চিন্তা করলেন আমি যাকে চরণে আশ্রয় দিয়ে রাখি তাকে যদি বারবারিক শেষ করে দেয় তাহলে পঞ্চ পাণ্ডব তো আমার আশ্রয় নিয়েছে, আমি পঞ্চ পাণ্ডবকে বাঁচাবো কি করে? একটা কথা জানবেন মা, ভগবান কারোর পতন বা দমন বা প্রাণ চাই না, কিন্তু তথাপি আজকে ভগবান বারবারিকের কাছে এসে দাঁড়ালো কেন জানেন? কারণ জগতে এক দুঃখীর দুঃখে যদি সবার দুঃখ দূর হয় তাহলে ওই একজনের দুঃখটা হয় বলিদান, আর জগতে মহৎ কিছু প্রতিষ্ঠা করতে গেলে বলিদান প্রয়োজন হয়। ছটা গুলি এই বুকের মধ্যে খেয়েও ভারত মায়ের পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই, সেই মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি, ক্ষুদিরাম বসুর মাটি এই মাটি, বিনয় বাদল দীনেশের মাটি এই মাটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি এই মাটি। তাহলে তারা যে বলিদান করেছে তারা কি মূর্খ, তারা কি বোকা? কি দরকার ছিল নিজের জীবনটা উৎসর্গ করার? তারা নিজেদের বলিদানটা দিয়েছে কেন?
আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে ভগবান মনে মনে ভাবলেন, বারবারিক তুমি সত্যি বীর, কিন্তু জগতের মঙ্গলের জন্য তোমার বলিদান লাগবে। ভগবান বললেন, তিনি তো চতুরের শিরোমণি, ব্রাহ্মণ রূপে এসে দাঁড়িয়ে বলছেন, আচ্ছা বালক, তুমি সত্যি বীর, এটা আমি বুঝতে পেরেছি। বাহ, তুমি তো সত্যি বীর। তা তুমি ঠিক করেছো তুমি কার হয়ে যুদ্ধ করবে, কৌরবদের না পাণ্ডবদের? বলে আমি দুর্বলের হয়ে যুদ্ধ করব। আচ্ছা, কৌরবদের 11 অক্ষহীনী সেনা, পাণ্ডবদের 7 অক্ষহীনী সেনা, তাহলে তুমি নিশ্চয়ই পাণ্ডবদের পক্ষ নেবে, পাণ্ডবরা তো দুর্বল। বলে হ্যাঁ। আচ্ছা, পাণ্ডবদের হয়ে যুদ্ধ করছো, যদি কৌরবরা দুর্বল হয়, বলে কৌরবদের পক্ষ নেব। আবার কৌরবদের হয়েছো, পাণ্ডবদের হারাচ্ছ, পাণ্ডব সংহার করছো, পাণ্ডব যদি দুর্বল হয়, বলে পাণ্ডবদের। কৌরব দুর্বল হলে কৌরবদের, পাণ্ডব দুর্বল হলে পাণ্ডবদের। একই এইভাবে যদি যুদ্ধ করো, তুমি ছাড়া আর তো কুরুক্ষেত্রের মাঠে কেউ থাকবে না, তুমি তো সবাইকে মেরে ফেলবে। এটাই কি তুমি চাও? না না, আমি ওটাই বলছি, তুমি তো বীর, আমি ঘোষণা করে দেব তুমি সত্যি বীর, তুমি ঘটোৎকচ নন্দন বারবারিক সত্যি বীর। তবে আমি বলি কি শিশু, হ্যাঁ, তোমার যুদ্ধ করাতে অমঙ্গল হবে। হ্যাঁ, তুমি বরং তোমার মায়ের কোলে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও। ব্রাহ্মণদের আমি মায়ের চরণে প্রণাম করে জানিয়ে এসেছি যে তোমার ছেলে যে কাপুরুষ নয়, বীর, এটা জগতে প্রমাণ রাখবো। মা, তুমি আশীর্বাদ করো। আমি ভীরুর মতো কাপুরুষের মতো বাড়ি ফিরে যেতে পারবো না, প্রয়োজনে কুরুক্ষেত্রের মাঠে আমার আত্ম বলিদান করব, আমার প্রাণ বিসর্জন করব। ভগবান দেখলেন আর কিচ্ছু করার নেই, বারবারিককে বললেন, বেশ বাবা, তাহলে এবার আমি বিদায় নিই। ও হ্যাঁ, আমি যে সকালবেলায় তোমার কাছে এসে দাঁড়িয়েছি, নিশ্চয়ই খালি হাতে পাঠিয়ে দেবে না। ভবতি ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দেবে না বাবা? বারবারিক বললেন, বলুন ব্রাহ্মণ দেব, আপনার কি ভিক্ষা লাগবে? না না না, আমি যে ভিক্ষা চাই সেই ভিক্ষা তুমি দিতে পারবে না। ব্রাহ্মণ দেব, আপনি বললে আমার প্রাণ বলিদান দেব, বলুন আপনার কি চাই। কখনো আমি প্রতিজ্ঞা থেকে পিছু পা হইনি, আপনি বলুন আপনার কি প্রয়োজন। তবে যদি দিতেই হয়, তোমার মাথাটা এক্ষুনি কেটে তুমি আমার হাতে তুলে দাও। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবারিক সব শোনার পর কোনো কথা না বলে শুধু নয়ন জলে বুক ভাসাচ্ছে, চোখের জল তার বক্ষর ভিজিয়ে দিচ্ছে, বসন ভিজিয়ে দিচ্ছে। বারবারিক বলে উঠল, ব্রাহ্মণ দেব, আমি অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি আপনি কোনো ব্রাহ্মণ নন। সেইটুকু দিব্য জ্ঞান আমার আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার আগে আপনি ব্রাহ্মণ রূপ ধরে আমার কাছে দাঁড়িয়েছেন, তবে আপনি ব্রাহ্মণ নন। আমি কুরুক্ষেত্রের মাঠে যাচ্ছি জগতে শ্রেষ্ঠ ধন পাওয়ার জন্য। আমার মা আমায় জানিয়েছে সেই ধনের নাম কৃষ্ণচরণ। আর সেই ধন পাওয়ার জন্য যদি আমার আত্ম বলিদান হয়, আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই। আমি কুরুক্ষেত্রের মাঠে তার কাছে যাওয়ার আগে সে যদি আমার সামনে এসে দাঁড়ায়, তাহলে আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই। আমার ভাবনা যদি সত্যি হয়, এই ব্রাহ্মণ রূপের পিছনে যদি সেই দিব্য রূপ থাকে, তাহলে আমি হাসি মুখে আমার প্রাণ বলিদান দেব। তবে এই রূপে নয়, একবার সেই প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি মাধবে একবার প্রেমের রূপটি ধরে একবার দাদা হরি আমি নয়ন ভরে তোমায় দর্শন করি। বারবার করে
পূরণ করতে দাঁড়ালেন ভগবান। একই রূপে শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ, একই রূপে কোদণ্ডকধারী বনবিহারী শ্রীরাম, একই রূপে মুরলীধারী সুদর্শনধারী শ্রীকৃষ্ণ। সেই দিব্য রূপ দর্শন করে বারবারিক বললেন, প্রভু সাধ ছিল মনে, কুরুক্ষেত্রে যুদ্ধ দেখবো আমি দু নয়নে। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। বারবারিক নিজের মাথাটা কেটে গোবিন্দ চরণে সমর্পণ করে দিলেন। সেই মাথাটা ভগবান তুলে রাখলেন কুরুক্ষেত্রের সর্বোচ্চ স্থানে। সেখান থেকে 18 দিনের 18 অক্ষৌহিনী সেনার 18 অধ্যায়ের কুরুক্ষেত্র মহাভারত দর্শন করলো বারবারিক। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নিতাই গৌর হরি হরি বল। কুরুক্ষেত্রে যুদ্ধ স্বয়নে দর্শন করলেন বারবারিক। আর এই যুদ্ধের পরে কৌরবদের পরাজয়, পাণ্ডবদের জয়ের পর অহংকারের আসনে যখন বসে গেল পাণ্ডবরা, অর্জুন ভাবছে যে তার মতো ধনুর্ধর কেউ নাই, তার দক্ষতায় পাণ্ডবরা জিতেছে। ভীম মনে মনে ভাবলো তার থেকে শক্তিশালী আর কেউ নাই, ভীমের জন্যই পাণ্ডবরা জিতেছে। এই পঞ্চ পাণ্ডবের অহংকার দেখে অট্টহাসি হেসে বারবারিক জানিয়ে দিল, পিতামহ ভীম, পিতামহ অর্জুন, আমি দেখেছি কুরুক্ষেত্রের প্রকৃত বীরকে। কে কে তুমি? আমি আপনাদেরই নাতি, নাম আমার ঘটোৎকোচ নন্দন বারবারিক। কি দেখেছো তুমি? বলো কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর কে? বলে, আমি দেখেছি যে মারছে সেও কৃষ্ণ, আর যে মরছে সেও কৃষ্ণ। তাহলে মারছে যে সে কৃষ্ণ, মরছে যে সেও কৃষ্ণ। তাহলে ভগবান যদি সবার মধ্যে বিদ্যমান বাবা, তাহলে একজনের জয় আর একজনের পরাজয় কেন? ভগবান জ্ঞান বিবেক সবাইকে দিয়েছে, জাগরিত করতে হবে তো। ভগবানকে তো দুর্যোধনও দেখলো, ভগবানকে অর্জুনও দেখলো, দেখা কি সমান? গঙ্গাসাগরে মকর সংক্রান্তির মেলাতে সাধু যায়, ঠিক সেই দিনে বীরভূমে জয়দেবের মেলাতেও সাধুরা আসে। আচ্ছা, সাধুদের বড় বড় জটা আছে, হতে পারে জটার মানে নিচে মানে চুলের ভেতরে উকুন আছে, পোকা আছে। আচ্ছা, উকুনটা সব সময় সাধুর সঙ্গে আছে, সাধু যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, সাধুর রস পান করছে। তাহলে এবার আপনারা বলুন, তাহলে উকুন যে সাধুর সঙ্গে আছে, তাহলে উকুনেরও সাধু সঙ্গ হচ্ছে নাকি? সাধু সঙ্গে থেকে উকুনের স্বভাবটা বদলাচ্ছে বাবা। তাহলে সাধুর দিকে তাকিয়ে থাকা সাধু সঙ্গ নয়, সাধুর দিক সঙ্গে ঘুরে বেড়ানো সাধু সঙ্গ নয়, সাধুর পাশে বসে ঘন্টার পর ঘন্টা কাটানো সাধু সঙ্গ নয়। সাধুর কথায় জ্ঞান বিবেক জাগরিত করে সৎ গমন হচ্ছে সাধু সঙ্গ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। ওই জন্য বলে না, করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখতো আমায় ধরে। দেখো অসতে, হরি বল, অসতে সঙ্গ করে জীবন বৃথায় গেল। আহায় অসতের সঙ্গ করে, অসতের ওই সঙ্গ করে আমার জীবনে ব্যথা গেল। আমি করতাম যদি
সতের সঙ্গ হরি রাখতো আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ হরি রাখতো আমায় ভালো। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু শয্যায় পড়ে অর্জুন জিজ্ঞাসা করেছিল, হে ভগবান, হে বাসুদেব, আমার গুরু নিষ্ঠাবান, শক্তিশালী, পণ্ডিত, তাকে কেন মরতে হলো? ভগবান বলেছিলেন, অর্জুন, তোমার গুরু নিষ্ঠাবান, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু শক্তিশালী, কিন্তু তোমার গুরুকেও মরতে হলো কেন জানো? জেনে বুঝে একটা কাজ করেছিল, সেটা কি? দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছিল। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। বিচার বুদ্ধি সবার আছে, যদি কেউ বিবেককে জলে বিসর্জন দেয়, ভগবান তার হাতটা ধরে তাকে তুলবে না, সে ডুবে মরবেই। নিতাই গৌর হরি 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 বল। তাই অহংকারে মত্ত মানুষ বিষয় বিষে মত্ত, বাঁচার জন্য রাস্তা দিলেন মহাপ্রভু হরিনামামৃত। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী, হে রাধা মোহন কহে কিছু না হলো আমার, কিছু না হলো আমার। চলুন সবাই মিলে আজকে এই অহংকার নিয়ে লীলার বিষয় আস্বাদন করি। কিছু না হলো আমারি রে, রাধা মোহন কহে না হলো আমারি রে মরি, এ মোহন কহে না হলো আমারি রে রে মরি মরি। এ মোহন কহে না হলো আমারি রে। আজকে চলুন আমরা বিষয় আস্বাদন করছি একটু তথ্য দিয়ে। এই অহংকার নিয়ে এই লীলা, অহংকারী দক্ষ রাজার অহংকার চূর্ণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব হরিব। চলুন সবাই মিলে একটু রাধারানীর নাম করে কৃষ্ণচরণে মনে রেখে আজকে কৃষ্ণ কথা শুনি নাকি? হরিব। চলুন বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় वृंदावन धाम की, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। राधा रानी की जय। तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी, तू तो है विषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है विषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में।
वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। स्वर्ग नरक वैकुंठे ना चाहूं, स्वर्ग वैकुंठे ना चाहूं, चालगनन वैकुंठे ना चाहो। मेरे श्याम चरण में आओ। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। राधे राधे কেউ বলে না, राधे राधे। কেউ বলে না, কেউ বলে না। যত বয়স বাড়ছে তত কালা হচ্ছে। এত সুন্দর আপনারা বলছেন, তবুও বলছে কেউ বলে না। একবার একটু জোরে বলে দেবেন তো, হাত তুলে সবাই মিলে বলো রাধে রাধে। বাহু তুলে সবাই মিলে রাধে রাধে, প্রেম से बोलो। রাধে রাধে, जय जय राधे। देने विश्व राधे, भानु दुलारी, ओ राधे राधे, प्यारी प्यारी, ओ राधे राधे, हम सबकी प्यारी, राधे वो राधे, प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, मधुबनसी में, राधे राधे, मिलकर बोलो राधे राधे, बाके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, राधा दामोदर, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, अष्टसखी जी, राधे राधे, मधुबनसी में, राधे राधे, मिलकर बोलो राधे राधे, जय जय राधे। राधे राधे, बाके बिहारी, राधे राधे, मिलकर बोलो राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी वट में, राधे राधे, दान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले राधे राधे, राधे राधे, राधे राधे, श्याम मिला दे राधे राधे, बोलिए राधा रानी की। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में। সবাই বলো রাধা রানী की जय श्याम सुंदर की जय हो, বৃন্দাবন ধাম की। जय हो। আচ্ছা, রাধা রানীর নাম না করে কি লীলাতে প্রবেশ করা যায় না? মনে প্রশ্ন থাকতেই পারে। রাধা রানীর মাহাত্ম্য কেন? রাধা রানী আশ্রয় গোবিন্দ বিষয়, শুধু এইটুকু নয়, ভগবানের নাকি ষড়ৈশ্বর্য পূর্ণ। ভগবানের কটা ঐশ্বর্য? 6টি। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্য শৈব সন্ন্যাং ভগবতীঙ্গনা। মানে ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ আর বৈরাগ্য। ভগবানের এই 6টা গুণ পরিপূর্ণ তিনি ভগবান। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, মানে 50 গুণ, দেবতার 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা, আর তার থেকে বেশি কলার অধিকারী কে? তিনি হচ্ছেন কৃষ্ণ ভগবান, 64 কলা। তার বিশেষ 4টা গুণ জানেন, সবার থেকে আলাদা? রূপমাধুর্য, লীলা মাধুর্য, বেণু মাধুর্য। হরি বল। তার মতো বাঁশি কেউ বাজাতে পারে না, তার মতো অদ্ভুত লীলা কারোর নাই, তার মতো অদ্ভুত রূপে রূপবান কেউ নয়। হরি বল। আর স্বরূপ মাধুর্য। হরি বল। তাহলে এই দেখুন ভগবানের 4টি বিশেষ গুণ। তাহলে ভগবান হচ্ছে 64 কলায় পরিপূর্ণ ভগবান। তাহলে এই যে ভগবান, যার কোনো কিছুর অভাব নাই, তিনি ষড়ৈশ্বর্য পূর্ণ। তাহলে এই ভগবানের মধ্যে কি কি আছে দেখুন, ভগবানের নামটা লিখছি, আপনারা দেখুন কি আছে কি নাই। এই দেখুন কয়েরই আমি লিখছি। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান।
চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন স্বর্গমর্ত পাতাল জুড়িয়াতি ভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে কৃষ্ণ নামে স্বর্গ মর্ত পাতাল সবকিছু বিদ্যমান, তার মধ্যে কর্ষণ শক্তি আছে, ভগবান পূর্ণ। তাহলে এই যে ভগবান যে ঐশ্বর্যের, যে ষড়ৈশ্বর্যের পূর্ণ মালিক, তাহলে এই ভগবানের এই শক্তি কার মধ্যে বিদ্যমান? ভগবানের এই শক্তির অধিষ্ঠাত্রীকে, আহ্লাদিনীকে, তিনি রাধারানী, কোনো সাধারণ নায়িকা নয়। ভগবান যখন রসিক তখন তিনি রাধা, ভগবান যখন ভাবুক তখন তিনি, ভগবান রসিক তখন তিনি কৃষ্ণ, ভগবান যখন ভাবুক তিনি হচ্ছেন রাধা। তবে আসি দেখাইল আপন স্বরূপ, রসরাজ মহাভাব দুই একই রূপ। আলাদা নয়, যে রাধা কৃষ্ণ আলাদা করতে যাবে সে তত্ত্ব পাবে না। কারণ দেখুন কৃষ্ণ ভগবানের যে ছটি ঐশ্বর্য কার মধ্যে আছে দেখুন। এই দেখুন রাধা নামটা আমি লিখছি, রাধা নামটা লিখি, বয়াকার, বয়াকার কি হবে মা বাবা? তাহলে বাবাকে রাধা করতে গেলে প্রথম বয়ের নিচে বিন্দু, দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী বিন্দু, তাহলে রয়াকার ধয়াকার রাধা। তাহলে এই যে দেখুন দুটি ব মানে 3 3 6 কোণ, ষড়ৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, ঊর্ধ্ব অধ বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষার প্রকৃতি হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। তাহলে এই রাধারানীর নামটা করার দরকারটা কি? যার শক্তিতে কৃষ্ণ শক্তিমান তিনি হচ্ছেন রাধা। অষ্টত্ব শতনামে আপনারা পড়েন নাই? সবু বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সবু বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। কৃষ্ণের চূড়ার ওপর পায়রার পালক, কত সুন্দর লাগে দেখতে বলুন না। এই দেখুন মা বলছেন ময়ূরের পালক। ওই জন্য কিছু কিছু মানুষ ব্যাখ্যা করেন যে কৃষ্ণ ভগবান নাকি নিষ্কাম। সবই তো গুণ আছে, এগুলো তো সবই গুণ। সঠিক জ্ঞান, দিব্য জ্ঞান, বিজ্ঞান, বিশেষ জ্ঞান, এগুলো সবই গুণ বাবা। সম দম তপ শৌচ খান্তি জ্ঞান বিজ্ঞান, এগুলো সবই গুণ। কটা বললাম বুঝলেন? এগুলো সবই গুণ। হরি বল। এইবার দেখুন, তার মানে ভগবান কৃষ্ণের ময়ূরের পালক, এই জন্য নিষ্কাম ভগবান শ্রীকৃষ্ণ, এই বলে অনেকে ব্যাখ্যা করেন। কিন্তু যারা যথার্থ শাস্ত্র অধ্যয়ন করেন তারা জানবেন ভগবান মথুরার কৃষ্ণ নিষ্কাম নয়, দ্বারকার কৃষ্ণ নিষ্কাম নয়। আচ্ছা ভগবান যদি নিষ্কাম হবে তাহলে ভগবান কেন সন্তানের বাবা হবে? যার মধ্যে কামনা নাই সে কি করে সন্তানের বাবা হয়? রাধে রাধে। প্রদ্যুম্ন সাম্য ভগবানের সন্তান। আপনি বলুন রতিক্রিয়া না থাকলে কে কি করে সন্তানের বাবা হবে? তাহলে কৃষ্ণ ভগবান রতিক্রিয়া মত্ত হয়েছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কামনাময়, কিন্তু তিনি আবার নিষ্কাম। এটা আপনাকে অনুভব করতে হবে যে কোন কৃষ্ণ নিষ্কাম, মথুরার নয়, দ্বারকার নয়, কোথাকার? রাধা শনে যদা ভাতি তথা মদন মৌহন, অন্যথা বিশ্বমহপি স্বয়ং মদন রসবশ। ভগবান যতক্ষণ রাধারানীর গুণে, গোপীদের গুণে গুণমান, অর্থাৎ গোপীদের গোবিন্দ, ব্রজের কৃষ্ণ, সেই কৃষ্ণ নিষ্কাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওই জন্য বলে গোবিন্দ ভজন যদি করতে হয়, দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণকে ডাকার আগে, কুরুক্ষেত্রের মাঠের কৃষ্ণকে ডাকার আগে ভক্তি দিয়ে যদি ভগবানকে ডাকতে চাও, তাহলে প্রথমেই ভাগবত বলে দিচ্ছেন আরাধ্য ভগবান, ভগবানের আরাধনা করো। কোন ভগবানের? ব্রজেশ তনয়, যে ব্রজের সন্তান মানে বৃন্দাবনের সন্তান। রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হচ্ছে ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তাহলে রাধা কৃষ্ণের নাম করে সবাই লীলায় প্রবেশ করছি এই বৃন্দাবনে বসে, নাকি? তাহলে এখানে বসে আছেন, এটাও বৃন্দাবন। আর যে মথুরায় যমুনা পার করে আপনারা যান সেই মথুরার পাশে, সেটাও বৃন্দাবন। আর বৃন্দাবন ছেড়ে ভগবান কোনোদিন যায় না।
তাহলে আপনারা বলবেন যদি না যায় তাহলে মথুরায় গেল, দ্বারকায় গেল যে? ওই বৃন্দাবনের কথা ভগবান বলেইনি। ভগবান বলেছেন আমি বৃন্দাবন ছেড়ে যাই না। কোন বৃন্দাবন? ভক্ত যে মন্দিরে আমাকে রাখে, ভক্তের এই দেহরূপী হৃদয়রূপী বৃন্দাবন। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। আচ্ছা, মানুষ আর ঈশ্বর মিলিত হয় কোন বৃন্দাবনে? দেখুন সবাই পেয়েছেন, এখানে পরমাত্মা রূপে আমার প্রভু বিদ্যমান, তিনি আছে, আমরা আছি। কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা নাই। সত্যি আবার সিরাকল নস্কর পাড়ায় নিতাই কাকা নামে কেউ নাই তো? হরি হরি বল। আমি ধরে নিন একজনের নাম অমুক কাকা নাই, তার ঘরে গিয়ে দেখছেন খাটে শুয়ে আছে, সবাই কাঁদছে, আহা ভালো ভালো মানুষ ছিল। কিন্তু আপনি তাকিয়ে দেখছেন সব আছে, হাত পা চোখ নাক মুখ সবই তো আছে, তবুও সবাই কাঁদছে নাই। কি নাই? যে না থাকাতে নিতাই কাকার আর দাম নাই। তাহলে সে বিদ্যমান। কোন বৃন্দাবন ঈশ্বর মানুষ মিলিত হইয়া নয়? তাহলে এত সুন্দর মন্দির বৃন্দাবন, এটাকে আমরা নষ্ট করছি। হ্যাঁ, এই বৃন্দাবনটাকে অপবৃত্ত করছি মা। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু লতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোরী কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। এ যে গোপনের ধন না হইবে কথন বেরসিক জনের সাথে, উপাসনা ভেদ গুরু কৃপায় হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবে পার। উচ্চ কুলে মানুষ হয়ে লয়েছ জনম, তবু কেন তোমাদের নিচু ব্যবহার। নিতাই গৌর হরি 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 বল। হরি বল। তাহলে চলুন আজকে লীলার মধ্যে আমরা প্রবেশ করি। লীলা শুরু কোথা থেকে? ব্রহ্মাপুত্র ভৃগুমুনি যজ্ঞ করছেন। হ্যাঁ, আহা একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভিগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভিগুমুনি যজ্ঞ আরম্ভিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সবার আনন্দ ধরে না, সবার আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না, নিমন্ত্রণে পত্র সবে পেয়ে হরি হরি ধ্বনি করে, নিমন্ত্রণে মত পেয়ে, 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 হরি হরি ধ্বনি করে, আনন্দ ধরে না। নিমন্ত্রণে পত্র পেয়ে আনন্দিত মন। হরি বল। ভৃগুমুনির যজ্ঞ হচ্ছে। ভৃগুমুনিকে, ভৃগুমুনি হচ্ছেন সেই অহংকারী ব্রাহ্মণ মুনি, যিনি ভগবানকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে দাঁড়িয়েছিলেন। পারেনি ব্রহ্মা, পারেনি মহেশ্বর তার পরীক্ষায় উত্তীর্ণ হতে, কারণ ক্রোধ দেখিয়ে ফেলেছিলেন। হরি বল। যার মধ্যে সংযম ভাব থাকবে না তাকে ভগবান বলে আমি মানি না। ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায় ছিলেন শ্রী বিষ্ণু। ভৃগুমুনি গিয়ে ডাক দিলেন, আমি এসেছি। কিন্তু ডাকে সাড়া দিলেন না শ্রী বিষ্ণু। তাই ভৃগুমুনি এসে বলে, কপট ভেগদারি ভগবান সেজে বসে আছো, আর তুমি ব্রাহ্মণের ডাককে অবজ্ঞা করো। আজ তোমার আমি সব ঘুম ছাড়াবো। যিনি শ্রী বিষ্ণুর বক্ষে, শ্রী হরির বক্ষে আঘাত করেছিলেন, পদাঘাত করেছিলেন, তিনি হচ্ছেন সেই অহংকারী ব্রাহ্মণ মুনি ভৃগুমুনি। ঘুম ভেঙে যায় ভগবানের, বলে, হে ব্রাহ্মণ দেব, আপনি এসেছেন আমি বুঝতেই পারি নাই। তা সবাই বলে আমার বুকটা নাকি পাথর, কারণ আমি নাকি নিষ্ঠুর, যে আমার নাম করে আমি নাকি তাকে কাঁদাই। তা আমার পাথর হৃদয়ে আঘাত দিয়ে আপনার চরণে লাগেনি তো? এই কথাগুলো যখন কীর্তনের আসরে মাঝে মাঝে মুখ থেকে বের হয়, তখন মনে হয়, হে ঠাকুর, কত অহংকারী বানিয়েছ মোদের। সামান্য কিছু টাকা উপার্জন হচ্ছে বলে অহংকারে মাটিতে পাটা পড়ছে না। আর যিনি জগৎ সংসারের মালিক,
বক্ষে চরণে আঘাত করে দিয়েছে। বলে ঠিকই করলেন, আমার ঘুমটা ভাঙালেন। মুনিবর, আমার বুকটা তো সবাই বলে পাথর, আমার পাথর হৃদয় আঘাত দিয়ে আপনার চরণে লাগেনি তো? এই রূপ সত্তা দেখে কাঁদছেন ভৃগুমুনি। প্রভু, আমি অহংকারে এসে তোমার চরণে তোমার বক্ষে পদাঘাত করেছি, জানি না আমার পাপের কি ফল হবে, কিন্তু আমি আজকে স্বীকার করছি যদি ভগবান বলে কাউকে মানি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি ছাড়া অন্য কেউ নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কি ভৃগুমুনি সেদিন মানলেন যে হরি সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগদীশ্বর পূর্ণ শক্তিমান, তিনি সত্য। কিন্তু এখনো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিছু বিজ্ঞানীরা ঘোরাঘুরি করে। বাবা, আমি তো বিজ্ঞানী বলি, আমি মানুষ বলি না তাদের, কারণ তারা সব জানে। তারা কি বলে জানেন? যারা মালা তিলক করে হরিনাম করে, এই যে সিরাকল নস্কর পাড়ার হরিনাম কমিটি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে সবার দেওয়া দানে এত বড় হরিনামের আয়োজন করে, এই হরিনাম কমিটি আর আপনারা যারা এসেছেন আজকে তিলক সেবা করে বা হরিনামের আসরে হরিকথা শুনতে, এই আপনাদেরকে তারা পাগল ভাবে। আমরা হরিনাম করি, যারা হরিনাম করে তারা পাগল। যাকে চোখে দেখে নাই তার নাম করছে পাগল নয়। ওই বিজ্ঞানীগুলো এটাই ভাবে। না, আপনাদের এদিকে বোধ হয় নাই, আমাদের ওইদিকে খুব আছে। এদিকেও আছে। আচ্ছা, তাদের জন্য একটা গান দু লাইন মনে পড়েছে, গাইবো নাকি অনুমতি দিলে? দু লাইনে তত্ত্ব আছে বলে গাইছি। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার না, লোক আছে তার বাক্য নাই গো, বলকে তাহারে আহার যোগায়, কে বাদায় সন্ধ্যাবাতি। ঘর আছে দুয়ার নাই, ভগবান নাই। ভগবান চোখে দেখি নাই তো ভগবান নাই। আচ্ছা, করোনা ভাইরাস তো চোখে দেখি নাই, তাহলে করোনা ভাইরাস নাই? করোনা ভাইরাস দেখি নাই, কিন্তু তার জ্বালাটা পেয়েছি না? এই যে মাস্ক পরেছি, হরি বল। তাহলে সামান্য মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া আমরা ভাইরাস ব্যাকটেরিয়া খালি চোখে দেখতে পাই না। আমি দেখতে পাই না বলে নাই, হরি বল। শরবতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, ভগবান তিনি তো অনুভবের দ্বারা বোঝা যায়। হরি বল। আচ্ছা, ভগবান নাই, তাহলে বলো ভগবান যদি না থাকে এই সৃষ্টি কার? মানুষের না বিজ্ঞানের না অন্য কারো? একটা পাখির ডিম হাতে নিলেন, ধরুন পায়রার ডিম, পায়রার ডিমটা হাতে নিয়ে দেখুন দরজা নাই জানলা নাই, আছে, কিন্তু ভেতরে একজন আছে না? আছে। আচ্ছা, যে ভেতরে আছে সে কি খেয়ে বেঁচে আছে খবরটা রাখছে কে? আপনি, আমি না অন্য কেউ? হ্যাঁ। আচ্ছা, কোন রাস্তায় বের হতে হবে খবরটা তাকে দিচ্ছে কে? কি করে ডিম ফুটে বের হতে হবে? আপনি, আমি না বিজ্ঞান? বিজ্ঞান শেষ কথা। আরে ভাই, বিজ্ঞান মানুষের মঙ্গলের জন্য। আমি এলাম জগৎপাত্রে, জগৎপাত্র থেকে শুধু নিলাম, বলুন তো আমি কিছু দিয়ে গেলাম? তাহলে খালি হাতে এলাম, এখানের জিনিস ভোগ করলাম, যাবার সময় রেখে দিয়ে চলে গেলাম, আর আমি নিজেকে মনে মনে করলাম আমি আবিষ্কার করছি বলে জগৎ জানছে। তাহলে আমার থেকে বোকা কেউ আছে? হ্যাঁ।
চন্দ্রযান-3 চাঁদে পাঠালো বিজ্ঞানীরা, আর সফল হয়ে গেল। তিরুপতি বালাজি মন্দিরে গোবিন্দের কাছে গিয়ে বিজ্ঞানীরা পুজো দিল। তারা জানে যে এই অসীম পরিধিটা কত বড়। একটা স্ট্রেট লাইন যদি সোজা যায়, কোনো যদি ফ্রিকশন না থাকে, কোনো যদি ঘর্ষণ না থাকে, অসীম মানে দিন পর্যন্ত সে চলেই যাবে। এত বিশাল পরিধি। বিজ্ঞান তো শুধু ইউনিভার্স মানে আমাদের সোলার সিস্টেম নিয়ে আছে, তাহলে তার বাইরে কতটা পরিধি বিজ্ঞানও মাপার চেষ্টা করছে। বিজ্ঞানীরা জানে, তারা পুজো দেয়, কিন্তু ওই যে বলেছি পাড়ায় পাড়ায় কিছু বিজ্ঞানীর উদয় হয়েছে বাবা, তারা সব জানে। বোকাকে বোঝানো যায়, পণ্ডিতকে বোঝানো যায়, কিন্তু যে বোকাও নয় পণ্ডিতও নয়, মাঝামাঝি, না এই পাশ না ওই পাশ, মাঝখানে ধপাস, তাদেরকে নিয়ে বড় মুশকিল, বড় জ্বালা, জানেন তো। রাধে রাধে। হ্যাঁ, এই দেখো, ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে। আমি কীর্তনে বলছি ছেলে মরে মাকে ছুলে। অনেক মা ছেলে কোলে নিয়ে কীর্তন শুনছেন, আমার কথাতে কষ্ট পেতে পারে। মা ছেলেকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়। আচ্ছা, ছেলে মাকে ছুলে ছেলে কি মরে? ওই যে বলেছি, আমার ভাবনা যদি সাধারণ হয় তাহলে অসাধারণ তত্ত্ব আমি বুঝতে পারবো না। তার জন্য আমার জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। রসব বৈশ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতী। গ্লাস আমার আছে, যতটুকু জল ধরা ততটুকু রাখতে পারবে, তার বেশি জল দিলে আমার রাখার ক্ষমতা নাই। কি মা? তাহলে পরিধিটা বাড়াও, হরিবল, তাহলে বোঝা যাবে। আমি বলছি ছেলে, প্রত্যেকটা ছেলে মাকে ছুঁয়েই মরে। এবার বলুন তাহলে মাকে, ভগবান জগৎ পিতা, ছোট্ট ছোট্ট করে বুঝেনি কি মা? বেশি জটিল করে বলে দিলে অনেক বাবা অনেক মা আবার বুঝতে একটু অসুবিধা হতে পারে। যারা তত্ত্ব জানে রসিক তারা তো বুঝে নেবে। আচ্ছা দেখুন, ভগবান জগৎ পিতা কি উপনিষদে বলা হচ্ছে, আমার কথা কেন শুনবেন? শ্রীন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, তার মানে ভগবান পিতা। তাহলে ভগবান যদি জগৎ পিতা হয়, জগতের মা কে বলুন? রাধা। রাধা মা নয়। রাধারানী কোনোদিন মা হয়? রাধারানী আল্লাদিনী, ভগবানের শক্তি, তিনি মা নন। রাধারানী তো আলাদা নয়, তিনি তো ভগবানেরই সত্তা, ভগবানেরই রূপ। তাহলে মা কে? বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শশিনী কলঙ্ক কলেবনী মগ্না, কে সব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে। যখন ভগবানের স্ত্রী বসুন্ধরা পৃথিবীকে হিরণাক্ষ অসুর কলঙ্ক দেবার জন্য রসাতলে নিয়ে গেল, ভগবান শুকর রূপ ধরে হিরণাক্ষ অসুরকে, হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষকে উদ্ধার করে ভগবান এই শশাগড়া পৃথিবীকে মানে তার স্ত্রী বসুন্ধরাকে, এই প্রকৃতিকে, এই পৃথিবীকে এইখানে সসম্মানে রাখলেন। তাহলে ভগবান যদি জগৎ পিতা, জগতের মাকে বসুন্ধরা, পৃথিবী, এই প্রকৃতি, নিতাই গৌর হরিব হরিব। তাহলে প্রকৃতি মা, 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাহলে জল যদি মা হয়, সমুদ্র যদি মা হয়, সমুদ্র তো 3 ভাগ নাকি, জল জলাশয় বেশিরভাগটাই সমুদ্র। তাহলে সমুদ্র যদি মা হয়, তাহলে সমুদ্রের ছেলেকে, সমুদ্রের গর্ভ থেকে জন্ম হয় লবণ বা নুনের, নুন সমুদ্র গর্ভ থেকে জন্ম নেয়। আচ্ছা, ওই নুন হচ্ছে ছেলে, সমুদ্র হলো মা। তাহলে 1 মুঠো নুন নিয়ে সমুদ্রের জলে মিশিয়ে দিন, দেখুন মায়ের স্পর্শ পাওয়া মাত্র, মানে সমুদ্রের জলের ছোঁয়া মাত্র নুনের আর চিহ্ন পাবেন না, নুন কিন্তু মিশে যাবে, শেষ হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি হরিব। তাহলে মাকে, মা প্রকৃতি, ক্ষিতি অপ তেজ মরুত বোম, কি মাটি জল বাতাস আগুন মহাশূন্য, এই নিয়ে পৃথিবী, এই নিয়ে বসুন্ধরা। আর প্রত্যেকটা ছেলে আমি আপনি শেষ দিনে এই পঞ্চভূতেই মিশে শেষ হব। নিতাই হরি 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 হরি। ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে, এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে আর হবে না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে,
রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় সে এসেছে কি বাবা সে এসেছে কি বলে জয় একটু মন দিতে হয় সে এসেছে কি আচ্ছা সবাই এসে গেছে সবাই এসে গেছে নিজের নিজের আসনে সবাই বসেও গেছে না না এই হরিবাসরে নয় ওই ভৃগুমুনির যজ্ঞে ভৃগুমুনি যজ্ঞ করছে সবাই নিমন্ত্রণ পত্র পেয়ে এসে নিজের আসনে বসে গেছে কিন্তু এখনো একজন আসেনি সে কে প্রজাপতি দক্ষ রাজা তিনি সবার শেষে আসছেন হেন কালে আইলে দক্ষ প্রজাপতি হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি কেন কালে আইলেন তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি কেন কালে আইলেন দক্ষ প্রজাপতি কেন কালে আইলেন সবাই করো জোরে প্রণাম করে সবাই করো জোরে প্রণাম করে দক্ষ রাজা এসেছে দানে করো জোরে প্রণাম ওই করে দেখো দক্ষ রাজা এসেছে দ্বারে কর জোরে প্রণাম করে তাহারে দেখিয়া সবাই করে প্রণতি একটা হরিবাসরে কেমন করে আসতে হয় কেমন করে বসতে হয় আপনারা জানেন একটা মন্দিরে কিভাবে যেতে হয় আপনারা জানেন তাই তো এখানে নিজ নিজ আসন গ্রহণ করেছেন এখানে একটা শিষ্টাচার পালন করতে হয় আপনারা নিজ নিজ আসনে বসেছেন আপনারা জানেন কিন্তু এই শিষ্টাচারটা নাই অহংকারী দক্ষ রাজার মনে দক্ষ রাজা দক্ষ নামটাতে অহংকার দেখুন না দক্ষ মানে কি যার মধ্যে দক্ষতা আছে ট্যালেন্টেড কেউ ভালো ছবি আঁকতে পারে কেউ গাইতে পারে কেউ নাচতে পারে যার যে কাজে দক্ষতা সে কিন্তু একটু অহংকারী হয়ে যায় বল আর দক্ষ রাজার অহংকারটা কি নিয়ে জানেন সে হচ্ছে প্রজাপতি প্রজাপতি একটা পদ যেমন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নরেন্দ্র মোদী হতে পারে তাদের দুজনকে কারোর পছন্দ নয় কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না কেউ নরেন্দ্র মোদীকে পছন্দ করেন না কেউ বুদ্ধদেব ভট্টাচার্যকে পছন্দ করেন না নিজের নিজের পছন্দ কিন্তু যে যখন যে আসনের অধিকারী হবে ওই পদের একটা মর্যাদা আছে ওটা ভারতীয় সংবিধানের পদ ওটা গণতন্ত্রের পদ ওই পদের অধিকারীকে আপনাকে অনিচ্ছা থাকলেও মাথাটা নামিয়ে শ্রদ্ধা জানাতে হবে তার গাড়িটা পেরিয়ে গেলে আপনাকে সাইড করে দাঁড়াতে হবে এটাই সংবিধানের রুল হরি বল তার মানে চিন্তা করে দেখুন না দক্ষ রাজাকে কিন্তু অনেকে পছন্দ করে না অহংকারী মানুষকে সবাই পছন্দ করে না কিন্তু দক্ষ রাজা যে প্রজাপতি দক্ষ মানে প্রজাপতি পদের অধিকারী তাই অনিচ্ছা সত্ত্বেও সবাই মাথাটা নামায় দক্ষ রাজা সবার শেষে এসেছে ভৃগুমুনির যজ্ঞে আর সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করেছে দক্ষ রাজার 60টি মেয়ে বুঝতে পারছেন অনেকগুলো জামাই তা সব জামাই উঠে দাঁড়িয়েছে কিন্তু দক্ষ রাজা হাতের ওপর হাত দিয়ে যজ্ঞের ভেতর ঢুকে দেখছে যে আমাকে দেখে কে হাত জোর করে প্রণাম করলো কে নমস্কার করলো কে উঠে দাঁড়ালো আর কে বসে রইলো অহংকারী মানুষের ভাব দেখলে বোঝা যাবে এই যে হাতের উপর হাত দিয়ে দেখছে আর এই দেখতে 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 ওই 3 কোণে 3টে আসনে দেখে একজন এখনো 3 জন বসে আছে কে কেউ কেউ এত বড় স্পর্ধা আরে আমাকে দেখে উঠে দাঁড়ালো না নমস্কার করলো না এখনো বসে আছে কেউ ওখানে হরি বল হরি বল হরি বল আর প্রথমেই যার দিকে চোখ গেল সে আর অন্য কেউ নয় সে হচ্ছে দক্ষ রাজার জন্মদাতা পিতা হ্যাঁ হরি বল তার নাম আপনারা সবাই জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা
ব্রহ্মা। ব্রহ্মার দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি থেকে দক্ষ রাজার জন্ম। বাবা বসে আছে, বাবা আমার যে কি হয় না মাঝে মাঝে, আরে বাবা কি আমাকে দেখে উঠবে নাকি? না না, ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা না হয় বসে আছে, তার পাশে কে? তার পাশে আবার যে, সে আবার বাবার বাবা। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ব্রহ্মার জন্ম যার থেকে, বিষ্ণু নাভি প্রদেশাদগত নলিন দলাদ ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা। মানে বিষ্ণুর নাভিপদ্ম থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, তাহলে ব্রহ্মার পরে ব্রহ্মার বাবা কে থাকে বসে? হ্যাঁ, একবার এইভাবে বললে হবে না, দুহাত তুলে বলুন, হরি বলো রে ব্রহ্মা, তারপর বিষ্ণু, বলুন হরি বলো রে, একবার বলো রে বদনে হরি হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে মদনে হরি বল রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বলো রে, বল রে, হরি বলো রে, বল রে, একবার বলো রে বদনে হরি বলো ও হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে মদনে হরি বল রে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, 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 জীবেন সুখে দুঃখে, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে, ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বৃন্দ, ভজরে অন্ধ সেই চরণার বৃন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্থরে মায়া বিপাকে, ভজরে অন্ধ চরণার বিন্দ, দুষ্করে মায়া বিপাকে, বল রে হরি বল রে, হরি হরি বল, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে মদনে হরি বল রে, ও হরি বল রে, হরি বল রে, একবার বল রে বদনে হরি বল রে, বল রে মদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে, বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয় রাধা রানী কি, জয় যোগেশ্বর মহাদেব কি, জয়। ওদিকে হলো কি? বাহ বাহ বাহ, এই রে, রসিকের সঙ্গে কথা বলতে বড় ভালো লাগে মা, আপনারা একটু বুঝে নেবেন তবে তো মজা। আমি বলছি ওদিকে হলো কি, হলে জয়। হ্যাঁ, কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়, নাকি? একটু 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 বুঝে নেবেন মা। এই দেখবেন, এই দেখুন, আমার মতো কীর্তনিয়া কীর্তন করছে, সামনে বসে এক বাবা ঠাকুর কীর্তন শুনছে, ধুতি পাঞ্জাবি পরে আছে, তা কীর্তনিয়ার মুখ থেকে এত থুতু পড়ছে, বাবার পাঞ্জাবি ভিজে গেছে। রেগে গিয়ে বলে উঠলো, হাট, হাট, তুমি কেমন কীর্তনিয়া হে, এতগুলো মানুষকে বোঝাচ্ছ, কন্ট্রোল করছো, নিজের থুতুকে কন্ট্রোল করতে পারছো না? কীর্তনিয়ার তো শিরায় শিরায় বুদ্ধি। কীর্তনিয়া বলছে, বাবা এগুলো থুতু নয়, এগুলো গঙ্গা জল, পড়লেই মঙ্গল। বাহ বাহ, সঙ্গে সঙ্গে ওই বাবা ঠাকুর বলছে, তোমার গঙ্গা আজকে আমি পবিত্র করে ছাড়বো। সঙ্গে সঙ্গে বাড়ি গেছে, আর বাড়িতে একটা ছোট্ট মাটির হাঁড়িতে কিছু ভরা ছিল। কীর্তনিয়ার কাছে এসে বলছে, কীর্তনিয়া বাবা একবার মুখটা খুলুন। কীর্তনিয়া মুখ খুলেছে, আর হাঁড়ির ভেতর যা ছিল কীর্তনিয়ার মুখে ভরে দিয়েছে। কীর্তনিয়ার মুখ বন্ধ হয়ে গেছে। কি দিলে? বলে কি দিলাম? ওই যে আপনি বলছেন আপনার থুতু নয় গঙ্গা জল, তার মানে আপনার মুখটা হচ্ছে গঙ্গা। আসলে কি হয়েছিল, গত বছর বাবা মারা গিয়েছিল, বাবাকে পুড়িয়েছিলাম, বাবার অস্থিটা গঙ্গাতে ফেলা হয় নাই, তা ঘরের কাছে যখন গঙ্গা এসেছে আর দেরি করলাম না, ঢেলে দিলাম।
একটু চালাকি বুঝে নেবেন, কথা বলতে ভালো লাগে। ওইদিকে হলো কি, বলে ওইদিকে যা হবে হবে, আগে দেখি এই দিকের খবর কি। আপনারা যারা এসেছেন, যারা বসেছেন, আপনারা তো সবাই জানেন আপনাদের সকলের দানেই হরিবাসর পরিপূর্ণ হয়েছে। কি আপনারা এই হরিবাসরটিকে দিনে দিনে আরো সুন্দর করে তুলছেন। আমার তো 1 বছর নয়, প্রায় 5-6 বার আসা হয়ে গেল। তা এই যতবার আসছি তত নিত্য নতুন দেখছি। আমি এখন দেখছি প্যান্ডেল বলুন, আলোকসজ্জা, এত সুন্দর সুন্দর মূর্তি। আহা হা, মানে কারিগরের বলিহারি গানটা বোধহয় লেখা হয়েছে এই জন্যই। হ্যাঁ, সেই মিস্ত্রির কোথায় ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। দেখুন, আহা, সাক্ষাৎ প্রভু যেন এসেছেন এখানে। তাহলে দিনের দিনে প্যান্ডেল দেখছি, লাইট, আলোকসজ্জা, স্টেজ, এবং আপনারা দেখতে পাচ্ছেন শিব বিগ্রহ কত অপরূপ। আর আমাদের সাউন্ডম্যান তো আছেনই, আমাদের চিরদিনের বন্ধু সাথী। তাহলে দেখুন, এই দিনের দিন এত শ্রীবৃদ্ধি হচ্ছে। আপনাদের ইচ্ছার ফল কিন্তু মা, ভগবানের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা পরিপূর্ণ হয় এই মহা আনন্দ উৎসবে। তাহলে আপনারা দায়িত্বটা 10-এ ভাগ করে নিয়েছেন। 10-এর লাঠি 1-এর বোঝা। লটারি তো আমরা কাটি 500-500, 1000-1000 টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য। আচ্ছা, যার ইচ্ছাই সব, তাহলে তার সেবার উদ্দেশ্যে ভক্তকে একটু সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তন হলে ভগবানের সেবা হয়। তাহলে তার সেবার উদ্দেশ্যে এত ব্যয়বহুল এই সংসারে, এই গোবিন্দের সংসারে, আসুন আমরা যদি একটু একটু করে ভাগ করে নিই, কি মন্দ হবে? আমি কমিটির বাবাদের, দাদাদের বলবো আপনাদের সবার কাছে ভিক্ষার আঁচল নিয়ে যেতে, প্রাণ ভরে দান করবেন। কারণ যেটুকু আপনি দেবেন তার বহু গুণ ফেরত পাবেন, এতে কোনো সন্দেহ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল, হরি বল, হরি বল। রাধে। হ্যাঁ, কমিটির বাবারা, দাদারা একটু যাবেন ভিক্ষার আঁচল নিয়ে ভক্তবৃন্দের কাছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে বাবা বসে, বাবার পাশে দাদু বসে, কিন্তু তার পাশে কে? আচ্ছা, ব্রহ্মা বিষ্ণুর পরে যিনি, তার নাম কি? হ্যাঁ, তিনি আবার আমাদের বাবা নাকি? সবাই তো বাবা বাবা করে পাগল। হ্যাঁ, হরি বল। তার নাম মহেশ্বর। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? ভক্তবৃন্দের জন্য যুগল প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? বলো দেখি এ তথ্যের সন্ধান দেবে কে? আচ্ছা, মাঝে মাঝে একটু তথ্য তুলে ধরলে অসুবিধা নাই তো? লীলার মাঝে কি ভালো লাগছে তো? তাহলে একটু বলবো, বলুন। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। আপনারা সবাই জানেন এই চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন নীল উৎসব, চড়ক উৎসব, শিবের গাজনে আমরা সবাই আবার আনন্দে আত্মহারা হব। কি সতীমা দেহত্যাগ করে এবং শিবকে পাওয়ার জন্য ইয়মে ব্যাপী সারনা ভাবম তজত্তন্তে কলেবন, আজকে লীলায় দেখব। তিনি আবার জন্ম নেন হিমালয় রাজার কন্যা পার্বতী রূপে। তবে এই পার্বতী রূপে জন্ম নেবার আগেও কথিত আছে নীলধ্বজ রাজার কন্যা নীলাবতী রূপে মা সতী জন্ম নেয়, এবং ওই নীল পূজার দিন নীলাবতীর সঙ্গে আমার বাবা বুড়ো শিবের বিবাহ হয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল। এই জন্য নীল উৎসব, চড়ক উৎসব বিখ্যাত। রাজা সুন্দরানন্দ চড়ক উৎসবের, গাজন উৎসবের প্রচার করে এই কলিযুগে। হরি বল। তাহলে দেখুন, মায়েরা একটা কাজ করেন, আপনারা সবাই জানেন যে মায়েরা কিন্তু সারাদিন উপবাসী থাকেন। দেখুন তো মা, সারাদিন উপবাসী থাকেন, আর সন্ধেবেলায় শিবের কাছে বাতি দেখিয়ে, প্রদীপ দেখিয়ে, আলো দেখিয়ে তারপরে জলগ্রহণ করেন। কেন? সন্তানের মঙ্গলের জন্য। কি মা ঠিক? নিতাই গৌর হরি 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 বল। হরি বল। এটা মায়েরা করেন সবাই।
মায়েরা সবাই এটা করেন। তা এই যে বাবাকে প্রসন্ন করার জন্য আপনারা এত কিছু করেন, সেই বাবার বাবাকে, হ্যাঁ বলুন। আচ্ছা, শিবপুরাণ আর ভাগবত মহাপুরাণ, একটা হচ্ছে শিব ভক্তের কাছে বেশি গ্রহণযোগ্য শিবপুরাণ, আর একটা হরিভক্ত মানে বিষ্ণু ভক্তের কাছে গ্রহণযোগ্য ভাগবত মহাপুরাণ। আচ্ছা, শিবপুরাণে কি বলা হচ্ছে শুনি। যেদিন সৃষ্টি প্রলয় হয়, আস্তে, যেদিন সৃষ্টি প্রলয় হয়, ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়। তখন ব্রহ্মা আর বিষ্ণুর মাঝে এসে জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায়, জ্বলন্ত মানে লোহা গলালে যেমন হয়, সেই দিব্য জ্বলন্ত আগ্নেয়গিরির মতো ব্রহ্মার বিষ্ণুর মাঝে একজন এসে প্রকট হন। হরি বল। এই যিনি প্রকট হন তিনি আর অন্য কেউ নন, শিবপুরাণে বলা হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ংভূ, মানে দেবাদিদেব মহাদেব। এবং বিষ্ণু আর ব্রহ্মা প্রথম শিবের পূজা করে পুষ্প দিয়ে। বিশাল তার আকার, ব্রহ্মা বিষ্ণুর মাঝে যিনি এসে উপস্থিত হয়েছেন, এত দীর্ঘ আর এত তার বিশাল রূপ, কতটা উঁচু দেখা যাচ্ছে না, কতটা নিচু দেখা যাচ্ছে না। তার ওই বিশাল দেহটাকে কৃপা করে যোগেশ্বর মহাদেব সংকুচিত করলেন যাতে সবাই পূজা করতে পারে। এবং যে রূপটা ধরলেন সেই রূপটার অন্য কিছু নয়, সেটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি হরি। আমি যেটা বললাম শিবলিঙ্গের মানে জন্ম কোথা থেকে, সম্পূর্ণ শিবপুরাণ থেকে তুলে ধরলাম। যদি কারোর মনে কোনো সংশয় থাকে শিবপুরাণ খুলে দেখে নেবেন, বা আমার কাছে ছবি তুলে রাখাও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এত সুন্দর শিবপুরাণে শিবলিঙ্গের জন্মের কথা বলা হচ্ছে, তাহলে আমরা এত নোংরা নোংরা কথা বলে শিবকে কলঙ্কিত করি কেন? আমরা তত্ত্ব জানি না? কেউ বলছে হিন্দুরা পুরুষাঙ্গ পূজা করে। হাই রে হিন্দু, ওই বিধর্মীদের বলে দেবেন শিবলিঙ্গের জন্মটা কোথা থেকে। বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। কে? বিশ্বের আদি, বিশ্বের বীজ মহাদেব। এখন কথা হচ্ছে, এই শিবপুরাণে একটা জায়গায় বলা হচ্ছে, মহাদেবকে একজন জিজ্ঞাসা করছেন, হে মহাদেব আপনার বাবাকে? মহাদেব বলে আমার বাবা ব্রহ্মা। তার বাবাকে? বলে বিষ্ণু। তার বাবাকে? বলে তার বাবা আমি। তাহলে বুঝুন, শিব বলছে আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। আর ঠিক এই তত্ত্বটাই মিলে যায় ভাগবত মহাপুরাণে। আলাদা নয়, একটু বুঝে নিতে হয়। ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম নেয় মহাদেব। দেখুন মিলে গেল। তাহলে ব্রহ্মার ভ্রকুটি থেকে যেদিন মহাদেবের জন্ম হলো, সেই দিনটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যেটাকে আপনারা বলেন শিবরাত্রি। তাহলে বলুন, শিবরাত্রি শিবের বিয়ের দিন না জন্মদিন? আগে জন্মদিন পরে বিয়ের দিন। আগে জন্ম হবে তবে তো তার বিয়ে হবে নাকি? তাহলে ওই দিনে ওই তিথিতে জন্ম, ওই তিথিতে বিয়ে। তাহলে ভাগবত মহাপুরাণে বলা হচ্ছে ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের জন্ম, আর সেই ব্রহ্মার বাবা বিষ্ণু। তাই শিবপুরাণে ওই যে শিব জানিয়েছিল আমার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু, তার বাবা আমি, তার বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। মানে বুঝতে পারছেন, কল্প কল্পান্তরে মাহাত্ম্য প্রচার হয়েছে। একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করার অধিকার কারোর নেই। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। আপনি বাষ্পতে দেখবেন নাকি মানে নিরাকারে দেখবেন, নাকি বরফের মতো আকারে দেখবেন মন্দিরে মূর্তিতে, এটা আপনার ভক্তি। আমার মামার বাড়ি বাঁকুড়ায়, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় বলুন না? হ্যাঁ, মা বলছে বাবা ওদিকে হলো কি, আমরা জয় দিয়ে দিচ্ছি, আর করবো না তোমার সঙ্গে কথা। না কোনো চিন্তা নাই, কথা বলুন। মামার বাড়ি বাঁকুড়া, বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, মায়ের বাবার বাড়ি। আর ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম, বুঝলেন? আমি গেলাম মামার বাড়ি, মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার মানেই না, এক জায়গায় দাঁড়িয়ে। আমার আরাধ্যকে বড় করতে গিয়ে আপনার আরাধ্যকে ছোট করার অধিকার আমাকে কেউ দেয় নাই। 5টি পদ্ধতি সনাতন হিন্দু শাস্ত্রে ভগবত প্রাপ্তির। একটা
গণপত্য গণেশ উপাসনা, একটা সৌর সূর্য উপাসনা, একটা বৈষ্ণব হরি উপাসনা, একটা শাক্ত দেবী উপাসনা, একটা হচ্ছে শৈব শিব উপাসনা। ওই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছে, তুমি যদি সত্যি কৃষ্ণ প্রেম পেতে চাও তাহলে কি তুমি কালী মন্দির শিব মন্দির যাবে না? কেন যাবে না? সব জায়গায় মাথা নামাবে। সর্বদেব দেবীর দুয়ারে যাও, দুয়ারে যাও, না হও তৎপর। যদি কৃষ্ণ প্রেম নেবার থাকে সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তি বর। কি কালীর কাছে গিয়ে বললে হয় না, বৈষ্ণবী মা তুমি আমাকে কৃষ্ণ প্রেম দাও। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তুমি কৃপা করো। তুমি নাকি বিদ্যাপতি ঠাকুরের কণ্ঠে কৃষ্ণ কীর্তন শোনার জন্য তার ঘরে চাকর হয়ে গিয়েছিলে উগনা, তাহলে তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার কৃষ্ণ পদে মতি হয়। কি মা? হয়তো চৈতন্য চরিতামৃত আদর্শ, আমরা চৈতন্যের পথ ধরেছি। তিনি বলতেন কৃষ্ণ কৃষ্ণ, আর চৈতন্যেরই ভক্ত মুরারি গুপ্ত বলতেন রাম রাম। কোনোদিন মহাপ্রভু বলে নাই যে আমি কৃষ্ণ বলছি তুমি রাম কেন বলবে, তুমিও কৃষ্ণ বলো না। তোমার রাম বললে যদি ভক্তি আসে তুমি রাম বলবে, তোমার কৃষ্ণ বললে ভক্তি আসলে কৃষ্ণ বলবে, তোমার শিব বললে ভক্তি আসলে তুমি শিবই বলবে। ভক্তি যার ভগবান তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র বলুন, চাঁদের পুত্রের নাম বরচস। চাঁদের পুত্র যে বা তার মামা হলো কে? তাহলে মামাকে ভগবান শ্রীকৃষ্ণ লীলা কারণে এসেছেন কুরুক্ষেত্রের মাঠে। কে? আসার আগে ভগবান স্বর্গের দেবতাদের জানিয়েছিলেন যে দেবপুত্ররা যাবে ধর্মের সাথী হতে, মানে আমার সঙ্গে। হ্যাঁ, পবন পুত্র হবে ভীম, ইন্দ্রপুত্র হবে বলুন অর্জুন, ধর্মপুত্র হবে যুধিষ্ঠির, অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র হবে নকুল সহদেব। হরি বল। আর চাঁদকে বলে চন্দ্রদেব। তোমার অবতার মানে চাঁদের পুত্র ছিল একবারে চাঁদের মতো। তোমার অবতার মানে তোমার পুত্র বরচস যাবে অভিমন্য রূপে। তাহলে চাঁদের অবতার চন্দ্রপুত্র বরচস, সে যদি অভিমন্য হয় তাহলে বলুন অভিমন্যুর মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি জয়। তাহলে মামা মামা তো চাঁদকে খুব বলি, তাহলে মামাকে বুঝতে পারছেন অভিমন্যুর কি বলি না? আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা। কি চন্দা মামা, মান্না বাবুর বিখ্যাত গান। ও সামলে রাখো জোছনাকে, কারণ জোর লাগতে পারে, কারণ জোর লাগতে পারে, মেঘেদের চিঠি উড়েও তো আসতে পারে। ও রাগ চারুকেশী পাসানি সাধা মা পাগা রে গামা পাগামা রে সা 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 নি সা গা গামা পাসানি সাধা পামানি পামাগা ধামা পাধা সা 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 গামা রে রে নি সা 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 গামা রে রে সা দাদা নি সদা সা নি দা পা পাসা নি সদা মা পা গা রে গা মা পা গা মা রে সা সা সদা নি সা গা গা মা গা মা পা সা নি সদা পা মা নি পা মা গা। ও সামলে রাখো জোছনা। আচ্ছা না প্রিয়, তাহলে বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। অসভ্য অভদ্র, না আছে ভদ্র সমাজে বসার মতো বোধ, না আছে জ্ঞান, না আছে বুদ্ধি, দেখলে কারোর ভালো লাগবে না। না না এখানে নয় ওইখানে। 3 নম্বর আসনে যে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব। আর তাকে এত বড় বড় কথাগুলো বলছে কে? শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, আমাকে দেখে উঠে দাঁড়ালো না, নমস্কার করলো না, এখনো বসে আছে।
মহাদেবকে এত নিন্দা করছেন যিনি, তিনি আর অন্য কেউ নন, মহাদেবেরই শ্বশুর মশাই, নাম তার অহংকারী দক্ষ রাজা। মনে রাখবেন, শিব হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ, আর বৈষ্ণব অপরাধ স্বয়ং ভগবানও মেনে নেবেন না। চাপাল গোপাল অপরাধ করেছিল, কাশীতে বাবা বিশ্বনাথও ফিরিয়ে দিয়েছিল। ফিরে এসে মহাপ্রভুর কথায় যখন শিবাসের চরণ ধরেছিল, অপরভঞ্জনের মেলাতে কুলিয়া পাঠ ওই কল্যাণীর পাশে, সেই পবিত্র জলে স্নান করে মহাপ্রভুর স্পর্শ পেয়ে অবশেষে চাপাল গোপাল উদ্ধার পেয়েছিল। কি? তার মানে বৈষ্ণব অপরাধ করলো, শিব নিন্দা করলো। শিব মানে মঙ্গল। আর কোন যোগকে যদি শিবের নিন্দা হয়, বৈষ্ণবের নিন্দা হয়, বলুন তাহলে তার পতন নিশ্চিত। ভোলানাথ দ্বন্দ্ব করবেন না, তিনি তো তত্ত্ব জানেন। শ্বশুরের সঙ্গে কি ঝগড়া করবো, আরে ঘরের ব্যাপার। সে বললো বলুক। ভোলানাথ মাথাটা নামিয়ে বেরিয়ে গেলেন। শিবের যারা ভক্ত তারা দ্বন্দ্বে লেগে গিয়েছিল, কিন্তু ভোলানাথ বেরিয়ে চলে গেলেন মাথা নামিয়ে। তিনি তত্ত্ব জানেন যে ঝগড়া যেখানে হয় সেখানে বৈষ্ণব থাকে না, যেখানে নিন্দা হয় সমালোচনা হয় সেখানে বৈষ্ণব থাকে না। মাথা নামিয়ে শিব চলে গেল কৈলাসে, আর বসে কৈলাস পর্বতে অতি আনন্দেতে, কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসে আছে ভব ভোলা। মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। সদাই রাম 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 বলে, সদাই রাম 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 বলে, ও তার বুক ভেসে যায় নয়ন চলে। সদাই রাম 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 বলে, ও তার মুখ ভেসে যায় নয়নের সদা জলে। হরি 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 বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে, হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে। হরি 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 বলে। সদাই রাম 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 বলে, মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা। না না না, এই অনেক নিন্দা শুনেছি, মন খারাপ হয়েছে, মন একটু ভালো করতে হবে। হরিনাম কোথায় হচ্ছে? শিব খুঁজে বেড়াচ্ছে। শুনতে পেল অগস্ত্য মুনির আশ্রমে মহারাষ্ট্রে হরিনাম হচ্ছে। শিব বিষপৃষ্ঠে চড়ে হরিনাম শুনতে যাচ্ছে। বাবা শিব নাম এত ভালোবাসে, ওই জন্য শ্মশানে যখন মরা নিয়ে যায় মুখে বলে না, বলো হরি হরি বল রাম নাম। সত্য হ্যায়। শিব বসে বসে ওখানে শুনে। শ্মশানে থাকলে আর কিছু হোক না হোক অহংকারটা চূর্ণ হয়, আর হরিরাম নাম নাম সব সময় শোনা হয়। নিতাই গৌর হরি হরি। হরি 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 বল। শিব যাচ্ছে হরিনাম শুনতে, আর এদিকে মা সতী বলছে প্রভু কোথায় যাবে? বলে হরিনাম শুনতে। বলে আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ? আচ্ছা মা বলুন, আমার সতী ভালো তো? হ্যাঁ, সতী কি এত কালো হয়? হরি বল। তুমি যাবে? আর ওই রকম খুঁটি হেলান দিয়ে মাঝে মাঝে ঘুমাবে নাকি? বলে না না, আমি তোমার সাথে হরিনাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমার সাথে হরি নামে শুনিব। মুখে হরি 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 আমি তোমার সাথে নাম শুনিব। হরি 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 বলবো, তোমার সাথে নাম শুনিব। হরি 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 বলবো। তোমার সাথে নাম শুনিব। আমিও তোমার সঙ্গে যাব। মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা।
হরিনাম শুনে শিবের মন তো ভালো হয়ে গেল। আসুন আমরাও আপনারাও সবাই দুটি বাহু তুলে একবার হরিনাম গাই। আমরা তো গাইছি, স্বার্থ আছে, আপনারা গাইবেন, আমরা গাইবো, তবে প্রকৃত সেবা হবে। দোহাত তুলে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। হরি হরি বল। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গায়, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে হরি হরি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামে। ও দূরে যাবে সীতা মেঘালা, তুমি নাও নামের মালা। আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল, ওরা আয় 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। একবার হরি বলে, হরি বলে হরি বলে। হরি বলে। এদিকে খবর সব ভালো। আরে হরি নাম করলে তার আবার খবর খারাপ হয় নাকি? শিবের খবর খুব ভালো, নাম করছে, দিব্যি আছে, কিন্তু একজন ভালো নাই। তার নাম কি জানেন? দক্ষ রাজা। আরে তার সব জামাইরা উঠে দাঁড়ায় নমস্কার করে, কিন্তু তার ছোট জামাই ওই ভাঙর ভোলা শিবের জন্য তার মাথা কাটা গেছে লজ্জায়। অপমান সহ্য করতে পারছে না। সাপ যেমন ফনা তুলে ফস ফস করে, নিজের ঘরে পাঁচালি করছে অহংকারে। আগুনটা জ্বলছে, ঘি দেওয়ার জন্য একজন তৈরি থাকে, জানেন তো তার নাম? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, শুক্তোতে থাকে, ছেঁচড়াতে থাকে, টকে থাকে, লীলাতেও তেমন। তার নাম কি বলুন? নারদ। এসে গেছে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা পরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাতে পরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা পরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি।
हरे मुरारी मधुकैटो भारी गोपाल गोविंद मुकुंद सूरी যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ রাক্ষ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ হরে মুরারি মধুকৈটো ভারে নারায়ণ নমস্কার নরম চৈব আনন্দ সারে দেবী সরস্বতী তত জয় মোদী নারায়ণ মন খারাপ নাকি? হ্যাঁ মন না, এখানে নয় ওইখানে। নারদ মুনি গিয়ে বলছে মন খারাপ মনে হচ্ছে। দক্ষ রাজা বলছে মন খারাপ নয়, প্রতিশোধের আগুন। লজ্জায় মাথা কাটা গেছে, আমার প্রতিশোধের আগুনে আমার সারা শরীর জ্বলছে। হ্যাঁ? কেন, কি হয়েছে? কি হয়েছে? আরে ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে উঠে দাঁড়ায়, নমস্কার করে, কিন্তু আমার নিজের ছোট জামাই ওই ভঙ্গর ভোলা শিব যতক্ষণ না ওকে একটা শিক্ষা দিতে পারবো আমার শান্তি নয়। নারদ মুনি দু পা পিছিয়ে গেল, সর্বনাশ। যিনি প্রকৃত বৈষ্ণব হন, ভক্ত হন, তিনি দেখবেন অহংকারীর বাড়ির অন্ন তো দূরের কথা, জলগ্রহণ করেন না। দুর্যোধন হাজার ব্যঞ্জন সাজিয়ে ভগবানকে ডেকেছিল, তো ভগবান গিয়েছিল কি? যায়নি। দুর্যোধনের ওই হাজার ব্যঞ্জন সাজানোর মধ্যে অহংকার ছিল যে আমি এমন খাওয়াবো ওই গোয়ালার বেটাকে। পাণ্ডবরা কি খাইয়ে বশ করেছে, এমন খাবার খাওয়াবো চোখে দেখে নাই ও। আজকে আসতে দাও, বশ করে ছাড়বো। জগৎকে যে বশীভূত করে, ব্রহ্মমোহন লীলার দ্বারা যিনি ব্রহ্মাকে বশীভূত করে দিতে পারেন, তাকে বশ করবে দুর্যোধন। দুর্যোধনের অহংকার। আর এদিকে স্নান করে বিদুর স্ত্রী মা পরাশরী, মা পদ্মা ফিরছিলেন একটা কাপড়ে। দরিদ্র তো, মন্ত্রী হলে কি হবে, ভিক্ষাবৃত্তি করতেন। এমন মন্ত্রী আজকাল আতস কাঁচ দিয়ে খুঁজলেও পাবেন না বাবা। মন্ত্রীর যে কুড়ে ঘরে বাস আর ভিক্ষাবৃত্তি হয় কর্ম, এটা আপনি এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে মেলাতে পারবেন না। তবে মন্ত্রী ছিল, যে মন্ত্রীর নাম হস্তিনাপুরের রাজমন্ত্রী বিদুর, দাসীপুত্র বিদুর। সেই বিদুর স্ত্রী মা পরাশরী দেবী স্নান করে একটা কাপড়ে ফিরছিলেন, একটা বসনে ফিরছিলেন। কোন রকমে নিম্নাঙ্গের ঊর্ধ্বাঙ্গের লজ্জাটা ঢেকে স্নান করে ঘরে যাচ্ছে। আর রাস্তায় দেখছে বাসুদেব শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ যাচ্ছে। দুর্যোধনের সে খবর পেয়েছে যে দুর্যোধন আজ গোবিন্দ সেবা দেবে, হাজার ব্যঞ্জন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আমার কাঁধে, আমারও বড় স্বাদ হয় তোমাকে সেবা দেব, কিন্তু আমার ঘরে হেন দ্রব্য নাই যে দ্রব্য দিয়ে আমি তোমার সেবা দেব। পরে যদি এমন জন্ম পাই, যদি ভাগ্যবতী হই, তাহলে তোমার সেবা দেবার মতো একটু সৌভাগ্য দিও। এই জন্মে তো হলো না, যদি কখনো পারি। ওইদিকে দুর্যোধনের অহংকার, আর এদিকে মা পদ্মার চোখের জলের ডাক। ভগবানের কাছে প্রিয় কোনটা? ভক্তের ভক্তির ডাক। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তি প্রতুষ্ণামি প্রযোতাৎ। ভগবান এলেন রথ থামিয়ে, রাজপথে থেকে ছুটে এলেন মায়ের কাছে, হাত ধরে বললেন পিসিমণি, কি ভালো সময় তোমার সঙ্গে দেখা হলো। এই দেখো না, আমার বড় খিদে পেয়েছে, তুমি চলো না কিছু খাওয়াবে। না বাবা, হ্যাঁ দুর্যোধন কত কিছু সাজিয়ে রেখেছে, তুমি আমার ঘরে যাবে? আমার ঘরে কিছুই নাই তোমাকে দেবার মতো। আমি তোমার কাছে কি প্রতিদিন আসি? আজকে এসেছি, ফিরিয়ে দেবে, চলো বলছি। ভগবান হাতটা ধরে নিজেই চলে এলেন বিদুরের পর্ণ কুটিরে, মানে কুড়ে ঘরে। ভগবানকে বসতে দেবার জায়গাটা নাই, মা পদ্মা লজ্জিত হয়ে গেল। আহা, ভক্তের লজ্জা বুঝে ভগবান বললেন, পিসিমণি গো, আজ তোমাকে দেখে, আসতে মা, আজ তোমাকে দেখে দূর থেকে আমি দাঁড়িয়ে গেলাম। কেন জানো? কারণ তোমাকে দেখে আমার দূর থেকে মনে হলো যেন আমার মা যশোদা।
জানো পিসিমা, আমি বৃন্দাবন ছেড়েছি, মথুরায় গেলাম, দ্বারকাধীশ হলাম, কিন্তু যে ভালোবেসে যে যত্নে মা যশোদা আমার মুখে তুলে দেয় নৈবেদ্য, অমন ভালোবাসা আমাকে কেউ দিল না। আর আমি যে ভালোবাসার কাঙাল, তুমি কি তোমার কোলে বসিয়ে কিছু আমায় দেবে? বসতে দেবার জায়গা নাই, ভগবান বসে গেলেন মাতৃতুল্য পিসিমণির কোলে। ভগবান ঘামছে, ভগবানের ঘাম দেখে মনেই নাই মায়ের যে লজ্জাটা রাখতে হবে না, ঊর্ধ্বাঙ্গের বসনটা নিয়ে ভগবানকে পাখা করছেন, লজ্জাটা গোবিন্দ চরণে সঁপে দিলেন। ভগবান তো রসিকেন্দ্র চূড়ামণি, পিসিমণিকে বলছে, পিসিমণি তোমার হাওয়া দিলে, তোমার হাওয়া খেলে কি আমার পেট ভরবে? বাতাস খেয়ে পেট ভরে? দাও না, কি আছে, বড় খিদে পেয়েছে তো। দেখছে এক ছক কলা, পাকা রম্ভা কদলি, কলাটা হাতে তুলে নিয়ে কলার খোসা ছাড়াচ্ছে মা, আর কলার খোসা ছাড়াচ্ছে আর কাঁদছে। বলে, কদলি রে, আমি ভেবেছিলাম আমার ঘরে দ্বারকাধীশ, আমার ঘরে বাসুদেব শ্রীকৃষ্ণ এসেছে, আমার থেকে ভাগ্যবতী আর কেউ নাই, কিন্তু তোকে দেখে বুঝতে পারলাম আমার থেকেও বেশি ভাগ্য তোর। কারণ গাছে অনেক ফুল হয়, অনেক ফল হয়, সব ফুল সব ফল গোবিন্দ চরণ পাই। আজকে তুই প্রভুর সেবায় লাগবি, তোর কি ভাগ্য রে। কলার খোসা ছাড়াচ্ছে, আর খোসা ছাড়াতে ছাড়াতে যেই না গোবিন্দ বদন পানে চেয়েছে, তাকিয়ে দেখুন না তার রূপের মধ্যে কি জাদু আছে। ভুলেই গেছে কি করছে সে। কলার মাঝের খাদ্যাংশ সাদা শাঁসটা ফেলে কলার খোসাটাকে ভগবানের বদনে কৃষ্ণের মুখে নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখছেন, সে ভালো করে জানে যে মা পাগলি হয়ে খেপি হয়ে কলার শ্বাস ফেলে খোসা দিচ্ছে, তবুও মুখটা সরিয়ে দিচ্ছে না, ওই খোসাটা পাবার জন্য মুখটা একটু একটু করে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। এদিকে কম্পিত হস্তে মা বলে, দ্বারকাধীশ, আমি জানি হাজার হাজার দাস দাসী তোমার নিত্য সেবার জন্য থাকে, জগতে কত রাজা ধীরাজ তোমার সেবা করার জন্য লালায়িত থাকে, হাজার ব্যঞ্জন তুমি স্বর্ণ সিংহাসনে বসে প্রতিদিন সেবা করার জন্য পাও। জানি না কি ভাগ্য করেছিলাম আমি, আমার ঘরে তুমি এসেছো। আমার ঘরে তো হেন দ্রব্য নাই যা তোমার সেবায় লাগে। তবে শুনেছি কালী ও নাগের কাছে যেদিন তুমি গিয়েছিলে, কালী ও নাগ নাকি তোমাকে বিষ ঢেলেছিল। আর তুমি এমন দয়াল, কালী ও নাগের বিষকে নাকি অমৃত রূপে গ্রহণ করেছিলে। আমাকে তুমি যা দিয়েছো আমি তো তাই দেব, আমি তো অমৃত দিতে পারবো না। আমার যা আছে তাই দিলাম, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। গোবিন্দ হে একবার খাও হে আমার প্রাণে তুমি যা দিয়েছো আমি তাই তো দিলাম, একেবারে খাও হে আমার প্রাণের ঠাকুর। ভগবান কৃষ্ণ ভক্তির দাস। আপনি যদি ভক্ত বৈষ্ণবকে বলেন না, তারা তো কৃষ্ণ আদর্শে চলে। ভগবান কৃষ্ণ যেমন অহংকারের দ্রব্য গ্রহণ না করে মা পদ্মার কলার খোসা খেয়েছিল, তেমনি ভক্ত বৈষ্ণবকে যদি ডাকেন বলবেন, বাবা আমার নাই, শাকন্ন নুন অন্ন যা দেব তুমি একটু প্রসাদ গ্রহণ করো। বৈষ্ণব আপনার ঘরে সেবা করবে, কিন্তু ওই অনাচারী পাপাচারী অহংকারী মানুষ যদি হাজার হাজার ব্যঞ্জন সাজিয়ে রাজভোগ সেবা করার জন্য ডাকে, ভক্ত বৈষ্ণব তার দ্বারে যাবে না।
হরি বল। যে অন্ন খেলে অহংকার বাড়ে সে অন্ন গ্রহণ করবে না। ভীষ্ম যখন সরসজ্জায় শুয়ে আছে, অর্জুনকে জ্ঞান দিচ্ছে, পাশে দ্রৌপদী হাসছে। দুর্যোধন যুধিষ্ঠির বলছে, দেবী তুমি হাসছো কেন? মানে হাসবো না? একটা রজস্বলা নারী, তার বস্ত্র হরণ হচ্ছে, কুলের লাজ হয় কুলবতী, সেই কুলবতী নারী লজ্জা কেড়ে নেওয়া হচ্ছে, বস্ত্র হরণ হচ্ছে আমার। সেদিন আমি চরণ ধরেছিলাম, বলেছিলাম দোহাই ধর্মের মান রাখুন। সেদিন তার ধর্মজ্ঞান ছিল না, আজকে তার মুখে ধর্ম কথা কেন? ভীষ্ম বললেন, তুমি ঠিক বলেছ মা, সেদিন আমার রক্তটা বোধহয় বদ রক্ত হয়েছিল, কারণ আমি দুর্যোধনের মতো অহংকারীর রক্তে, অহংকারীর অন্নে প্রতিপালিত ছিলাম, তাই আমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছিল। আজকে আমাকে সর্বিত্ত করে দেহের বদ রক্তগুলো অর্জুন বের করে দিচ্ছে, আর তাই বোধহয় আমি সৎ জ্ঞান দিতে পারছি না। তাই গৌর হরি হরি বল। নারদমুনি মনে মনে করলেন, যে অহংকারীর ঘরে এলাম, জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত রাগ, জামাইকে দেখে সারবো। এমন শ্বশুর যেন বাবার কালে কারোর ভাগ্যে না জোটে গো। নারদমুনি বললেন, আমি তো যাব, এর ঘরে তো বেশিক্ষণ থাকবো না, তবে যাওয়ার আগে আমি আগুনটাতে ঘি ঢেলে দিয়ে যাই, আমার যা কাজ আমি করে যাই। নারদ বললেন, শুনুন, একটা কাজ করুন, আপনিও যজ্ঞ করুন, আপনি সবাইকে ডাকুন, আপনার জামাইকে বাদ দিয়ে দিন, হয়ে গেল হিসাব বরাবর। বাহ, একদম ঠিক। আমি করব দক্ষ যজ্ঞ, সবাইকে ডাকবো, কিন্তু আমার ওই ছোট জামাই ভাঙর ভোলা শিব, তাকে আমি শিক্ষা দেব, সে বাদ, তার স্ত্রী সতী, সেও বাদ। নিমন্ত্রণ পত্র লিখে দিলেন, আবার সেই পত্র নিমন্ত্রণের দায়িত্ব পড়লো নারদের ওপর। ত্রিভুবনে সব জায়গায় নারদ মুনি পত্র দিলেন, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল। ত্রিভুবনে গিয়ে পত্র, ত্রিভুবনে গিয়ে পত্র, নারদ সবারে দেখাইল, আহা সবারে দেখাইলো, সবারে দেখাইলো, সবারে দেখাইলো, সবারে দেখাইলো, সবারে দেখাইলো। নিমন্ত্রণের পত্র পেয়ে সবাই যাচ্ছে, আর এদিকে মা সতী কিন্তু কিচ্ছু জানে না যে তার বাবা যজ্ঞ করছে। সবাই দক্ষ যজ্ঞের দিনে সুসজ্জিত হয়ে যাচ্ছে, আর মা ফুল তুলছে, হ্যাঁ, শিবের গলায় দেবে বলে। সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, সুরের মানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, অনুরাগ কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁইয়াছিলে, সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। জড়ায় ধরিয়া কেন ফিরে গেলে, বলো কোন অভিমানে, কেন জাগে না আর সে মাধুরী রসয়ানন্দ প্রাণে, রসয়ানন্দ প্রাণে। তোমারে না বুঝি বুঝেছিল আমি এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুট,
কেন আঘাত হানিয়া প্রিয়তম, কেন আঘাত হানিয়া প্রিয়তম, সে ভুল নাহি ভাগাইলে আমারে ছুঁইয়াছিলে। সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে, আমারে ছুঁইয়াছিলে। এই সতী, এই যাবি না? মা সতী বলে কোথায়? আরে বাবা যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, সবাই যাচ্ছে, তুই যাবি না? ও, তোকে বোধহয় নিমন্ত্রণ করে না। মা সতী আকাশ থেকে পড়ছে, না 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 না, আমাকে নিমন্ত্রণ করবে না, তাই আবার হয় নাকি? আমার বাবার আনন্দের দিন, বাবা যজ্ঞ করছে, আমার স্বামী তো আলা ভোলা, সে হয়তো আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি আসছি। তাড়াতাড়ি করে ফুল তুলে মালা গেথে সেই মালা হৃদয়ে জড়িয়ে ধরেছিল, সেই মালা গিয়ে শিবের গলায় পরিয়ে দিল। আর বললেন, আচ্ছা স্বামী, আমার বাবা যে যজ্ঞ করছে আপনি খবরটা জানেন তো নাকি? আচ্ছা, শিব তো মিথ্যা কথা বলবে না, শিব তো তত্ত্ববিদ জানে। বলে হ্যাঁ আমি জানি। হ্যাঁ জানেন, আর আমাকে বলেন নাই? আমি ব্যাগ গোছাবো কখন, সাজবো কখন, যাবো। সত্যি তোমার বাবা যজ্ঞ করছে ঠিক, কিন্তু সেই যজ্ঞে তোমার বাবা আমাকে বলেনি তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও বাদ দিয়েছে। মা বলে কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে তোমার বাবাকে দেখে সব জামাই উঠে দাঁড়ালো, আমি ধ্যানস্থ ছিলাম বলে উঠে দাঁড়াতে পারি নাই, তাই তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তোমার বাবার শত্রু, আর আমাকে ত্যাগ করেছেন, আর তুমি আমার স্ত্রী বলে তোমাকেও ত্যাগ করেছি। কত সুন্দর করে শিব আমার বুঝিয়ে দিলেন। কিন্তু বলুন না, আপনাদের এই শিরাকল নস্কর পাড়ার যদি কোনো জামাইয়ের শ্বশুর ঘরে অপমান হয়, জামাই রাগটা কাকে দেখাবে? বউকে দেখাবে না? তোমার বাবার বাড়ি কোনোদিন যাবো না। তোমার ভাইয়ের এত বড় সাহস, আমাকে অহংকার দেখাচ্ছে। তোমার বাবার অহংকারে পা পড়ে না। তোমার বাবার বাড়ি দুয়ারে কোনোদিন যাব না। তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাব না, বলতে পারে তো। কিন্তু শিব কত সুন্দর বলে দিল যে তোমার বাবা আমাকে ত্যাগ করেছেন, তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও ত্যাগ করেছে। না 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 স্বামী, আপনার অভিমান হয়েছে, আমি বুঝতে পারছি। হতেই পারে না, হতেই পারে না, আপনার অভিমান হয়েছে। আচ্ছা নিমন্ত্রণ যদি নাই বা হলো, আচ্ছা বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না? বলে নিশ্চয়ই যাওয়া যায়, গুরু বাড়ি যাওয়া যায়, বিনা নিমন্ত্রণে গুরু খুশি হয়। বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, আপনি নিমন্ত্রণ আসেনি, তবু আপনি দাঁড়ান পাশে গিয়ে, বন্ধু খুশি হবে। হরি বল। বিনা নিমন্ত্রণে আসা যায় হরিবাসর, কোনো নিমন্ত্রণ লাগে না। এই দরজা সবার জন্য খোলা, তোমার যেখানে বাড়ি হোক, তুমি যে জাতির হও, যে ধর্মের হও, আমাদের সনাতন ধর্ম সবাইকে আহ্বান করেছে, সবার জন্য দ্বার খোলা। তুমি এসো, তুমি শোনো, সৎ কথা শোনা, শাস্ত্র কথা শোনো, হরি কথা শোনো, নিজের চরিত্রটা পরিবর্তন করো, নিজের পথটা সুন্দর করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ ভারতের শিক্ষা বসুদেব কুটুম্বকম, সম্মান করতে শেখায়, ভালোবাসতে শেখায়। হ্যাঁ সতী, নিমন্ত্রণ করতে ভুলে গেলে আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ইচ্ছা করে বাদ দিয়েছে, আর ইচ্ছা করে বাদ দিলে কোথাও যেতে নাই। না স্বামী, আপনার অভিমান আছে, আপনি আপনি অভিমানে এখানে থাকুন, আমাকে যেতে হবে। আমার বাবার এত বড় আনন্দের দিন, এত বড় কাজ, আমি যাব না? না, আমি বলছি তুমি যাবে না, আমি তোমায় নিষেধ করছি, আমি তোমার স্বামী। না তুমি যাবে না, সেখানে আমার নিন্দা হবে, সেখানে তোমার নিন্দা হবে, তুমি সহ্য করতে পারবে না, অঘটন ঘটে যাবে। না সত্যি তুমি যাবে না? স্বামী আমাকে যেতে হবে, আমি যাব, আমাকে যেতে হবে, আমার বাবার কাছে গিয়ে কত কথা আছে আমায় বলতে হবে। বাবা বলছে নন্দী ভৃঙ্গিকে, তোরা যা, দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায়। মা চলে যাচ্ছে, মোটা সিঁথিতে সিঁদুর, চরণে আলতা, লালপাড় সাদা শাড়ি,
কোনো গয়না নাই, দামি কোনো বেনারসি নাই, তবুও যেন মা কত সুন্দর। এত গয়না বেটি কোথায় পেলি, 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 এত গয়না শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, সিংহীর ওপর ভৃঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি চলে এত গয়না বেটি কোথায় পেলি, 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 এত গয়না। হরে কৃষ্ণ